নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার খাচ্ছেটাকে নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। পাবলিক খাচ্ছেটাকে এই মুহূর্তে তা জানতে সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছি, আর ক্যাচ গুঁড়ো মশলার তরফ থেকে এই মুহূর্তে দুর্গা বাহিনীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। পুজোর সময় বাঙালিদের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে খাওয়া দাওয়া, জমিয়ে খাওয়া দাওয়া করতে হয়। বাড়িতে কি রান্না হয়েছে আজ? রান্না হয়েছে, শুক্তো হয়েছে, মাছের ঝাল হয়েছে, ডাল হয়েছে। এই শুক্তো মাছের ঝাল কি মশলা দিয়ে রান্না করে? অবভিয়াসলি ক্যাচ দিয়ে একদম সরাসরি বলছে ক্যাচ মশলা দিয়ে রান্না করেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব ক্যাচের তরফ থেকে গুঁড়ো মশলা এখানে ডিসপ্লে করা হয়েছে এবং গিফট হ্যাম্পার রয়েছে। আমার কাছে আমার যে 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে 5 দুর্গা বাহিনীর হাতে আমি কিন্তু এই গিফট হ্যাম্পার তুলে দেবো। আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করি, কি মনে হয় অষ্টমীর দিন রান্নাটা, অষ্টমীর দিন খাওয়াটা কিভাবে শুরু হয়? আমাদের অষ্টমীতে বেসিক্যালি আমরা সকালে মায়ের পুজো দিই, তারপর আমাদের নিরামিষ হয়। নিরামিষের জন্য ভাত, পাঁচ মিশালি ডাল হয়, শুক্তো হয়, তারপরে ছোটো মানে ডালনা হয়। আর অবভিয়াসলি আমরা ক্যাচ দিয়ে রান্না করি। আমরা হ্যাঁ ক্যাচ দিয়ে রান্না করি। আমি এটা নিয়ে 2 মাস ধরেই আমি ক্যাচ। কেন করছেন? ক্যাচের সুস্বাদু হয় এবং রান্নার কালারটাও ওটা অসাধারণ হয়। সেই জন্য আমি ক্যাচটাকে ইউজ করি। মানে আগে যা করতাম সব বাতিল করে দিয়েছি। আমার ক্যাচ যবের থেকে আমি টিভিতে অ্যাড দেখছি, তখন তবের থেকে আমি ক্যাচকেই আমি নিয়ে আসছি বাড়িতে, ক্যাচ দিয়ে রান্না বান্না করি। এবং আজকে আমি রান্না করেছি যে বাড়িতে ক্যাচেই রান্না করে এসেছি। আমি আরো যারা রয়েছেন দুর্গা বাহিনীর প্রত্যেকে রয়েছেন, আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি খাচ্ছেটাকিতে এই মুহূর্তে ক্যাচের গুঁড়ো মশলা ডিসপ্লে করা হয়েছে। কি মনে হচ্ছে পুজোতে কি কি রান্না খাওয়া উচিত, কি কি কিভাবে রান্না করা উচিত আমি দুর্গা বাহিনীর তরফ থেকে জানার চেষ্টা করছি। একদম হেলদি হাইজিন খাওয়া উচিত, সাধারণ হালকা খাবার, কিন্তু অবশ্যই ক্যাচ দিয়ে একদম। এই মুহূর্তে যারা রয়েছেন আমি আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করি। লন্ডন থেকে শুরু করে প্যারিস থেকে শুরু করে সব জায়গায় দুর্গাপুজো হচ্ছে, কিন্তু দুর্গাপুজোর মূল আকর্ষণ ওই খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা। তো কি মনে হচ্ছে? হ্যাঁ, ঘুগনি। তো কি মনে হচ্ছে এই রান্নাগুলো হচ্ছে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে হচ্ছে। সাধারণত আমরা অষ্টমীর দিনে নিরামিষই করি, সেদিনকে আমরা লুচি বা পনির এইসবগুলো করে থাকি। আমরা মানে পছন্দ করি যে ক্যাচটা দিয়ে করার জন্য। ক্যাচেতে মানে মশলাটা এত মিহি বা সুন্দর, কিন্তু অনায়াসে খাবারের সাথে মানে তরকারির সাথে মিশে যায়। ঠিক আছে, ওটা কোনো দানা থাকে না, কিছু না, আর রংটাও দারুণ হয়। আমি ইউজ করে দেখেছি। হ্যাঁ, টেস্টি হয়, টেস্টি। পাউডারটা ভালো যে ওটা তরকারির সাথে একদম মিশে যায়। আমি একে একে 5 জন রয়েছেন, আমি একে একে প্রত্যেককে একটা করে গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য তুলে দেবো এবং এই মুহূর্তে আপনার হাতে তুলে দিচ্ছি। আপনার নাম দিদি? শিখা চৌধুরী। শিখা চৌধুরীর হাতে ক্যাচের তরফ থেকে যে গিফট হ্যাম্পার, সেই গিফট হ্যাম্পার উঠে যাচ্ছে। একটা জোরে হাততালি হবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিখাদি কেমন লাগছে এই গিফট হ্যাম্পার পেয়ে? কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, একদম দুর্গাপুজোর সেরা উপহার। এই মুহূর্তে পরের গিফট হ্যাম্পার আমি তুলে দেওয়ার চেষ্টা করব দিদির হাতে। দিদি, এই মুহূর্তে আপনার নামটা জানার চেষ্টা করব। আমার নাম শর্মিষ্ঠা চক্রবর্তী। শর্মিষ্ঠা চক্রবর্তীর হাতে গিফট হ্যাম্পার উঠে যাচ্ছে ক্যাচ গুঁড়ো মশলার তরফ থেকে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি খাচ্ছেটাকিতে। শিখাদি, কেমন লাগলো এই গিফট হ্যাম্পার পেয়ে? দারুণ। এটা আমার পুজোর সেরা উপহার। এটা আমার সেরা উপহার। এই মুহূর্তে পরের গিফট হ্যাম্পার আমি তুলে দেওয়ার চেষ্টা করব। সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছি। মানুষ এই মুহূর্তে উচ্ছ্বসিত, পুজো দেখতে আসছে না, তার মধ্যে গিফট হ্যাম্পার এই মুহূর্তে দিদির হাতে চলেছে। দিদি, আপনার নাম? সুমিতা কর্মকার। সুমিতা কর্মকারের হাতে এই মুহূর্তে ক্যাচের তরফ থেকে একটা গুঁড়ো মশলার যে গিফট হ্যাম্পার, সেই গিফট হ্যাম্পার উঠে যাচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, পুজো জমে যাবে একদম। ক্যাচ গুঁড়ো মশলায় পুজো জমে যাবে বলছে। আমি পরের গিফট হ্যাম্পার নিয়ে অপেক্ষা করছি এবং অবশ্যই কথা বলার জানার চেষ্টা করেছি। আর দিদি, আপনার হাতে তুলে দিয়ে এটা অবশ্যই পুজো ভালো কাটুক। আপনার নাম দিদি? আমার নাম বন্দনা নাথ। বন্দনা নাথের হাতে এই মুহূর্তে ক্যাচের তরফ থেকে গিফট হ্যাম্পার। ক্যাচ থেকে এটা পেয়েছি বলে আমি খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছেন উনি? ক্যাচটা ইউজ করি তো, সেই জন্য আমার খুব ভালো লেগেছে। আমি এই মুহূর্তে আরেকটি গিফট হ্যাম্পার রয়েছে, আমি সেই গিফট হ্যাম্পারও দিদির হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে প্রশ্ন রয়েছে। দিদি, কি বলবেন পুজোতে নিরামিষ তো অষ্টমীর দিন, কিন্তু জমিয়ে পাঁঠা মাংসটা কবে খাওয়া যাবে? আমাদের নবমীর দিন খাওয়া যায়। নবমীর পাঁঠা মাংস রান্না করার জন্য ক্যাচের তরফ থেকে আপনাকে এই গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে।
আর আপনার নাম? আমার নাম রাখি চ্যাটার্জি। রাখি চ্যাটার্জির হাতে ক্যাচের তরফ থেকে গুঁড়ো মশলার যে গিফট হ্যাম্পার, সেই গিফট হ্যাম্পার তুলে দেওয়া হলো। আমি একটু গল্প শোনার চেষ্টা করব যে এই পুজো নিয়ে, খাবার দাবার নিয়ে কোনো গল্প রয়েছে আপনাদের কাছে? যার কাছে রয়েছে আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোনো গল্প বা কোনো ইন্টারেস্টিং ঘটনা? পুজোর খাওয়া দাওয়া সবসময় আমাদের তো মানে নিরামিষ, অষ্টমীর দিন ভালোই হয়। এমনি সমস্ত রকমভাবে মানে যারা আদি মানে আমাদের শ্বশুরবাড়ি আদি সমস্ত রান্না, এইসব লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, এসব মানে রান্না আগেই অনেক হতো। এখন তো প্রসাদ খাই, তো সেই আগের স্মৃতিটাকে মিস করে, কিন্তু এখনো চলে যায় এরকম। ছোটবেলায় কি এভাবেই পুজো সেলিব্রেশন হতো? ছোটবেলায় অতটা হয়নি, কেন মফস্বল এলাকায় জন্ম আমার। ওখানে তো খুব কম পুজো হতো, কিন্তু ফাটিয়ে পুজো জমে আছে বিয়ের পর সন্তোষ মিত্র স্কোয়ারে। আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দিদি, ছোটবেলায় পুজোটা কেমন ছিল? ছোটবেলার পুজো আর এই আমার এখানে আমার জন্ম, বড় হওয়া, আমি ছোটবেলা থেকে মানে আমাদের মানে ছোটবেলা পুজো মানে সন্তোষ মিত্র স্কোয়ার। আমরা এই পুজোটাকে উপভোগ করে আমরা কোথাও যাই না। আমি কোনো ঠাকুর আজ অব্দি আমি কোনোদিনও দেখি না সন্তোষ মিত্র স্কোয়ার ছাড়া আমি কোনো কিছু ভাবতেই পারি না। আজকের দিনও মানে আমার মনটা খুব ভারাক্রান্ত। যাই হোক, মা দুর্গা জানবেন উনি কি করবেন আর কি বলবেন। এই মুহূর্তে পাবলিক পুজোতে খাচ্ছেটা কি মনে হয়? কি খাওয়া উচিত এই মুহূর্তে? আনন্দ কিভাবে পাওয়া যায়? যা খুশি ফুচকা থেকে আরম্ভ করে কি না খাচ্ছে, ভেলপুরি, মেলা, সবকিছু এনজয় করছে একদম। আমি আরো কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে যারা রয়েছেন, দিদি কোথা থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি, কোলে মার্কেটে। তো পুজোর সময় বাড়িতে রান্না বান্না কি হয়? রান্না বান্না তো অষ্টমীর দিন তো ঘুগনি, তারপর ছোলার ডাল, লুচি, ফুলকপি, আলুর তরকারি, সব ক্যাচ মশলা দিয়েই তো হয়। ক্যাচ মশলা তো পুরো বাটা মশলার মতোই টেস্ট লাগে আর কি। ইয়েস, ক্যাচ মশলা দিয়ে হয়। নবমীর দিন একদম পাঠার মাংস ক্যাচ মশলা দিয়ে একদম লাল লাল ঝাল। পাঠার মাংস আর ফুলকো লুচি। নবমীর দিন তো দারুণ, পাঠার মাংস ছাড়া কথাই হয় না। হ্যাঁ, অষ্টমীতে নিরামিষ, নবমীতে পাঠা মাংস, লুচি, আর নবমীতে হচ্ছে মাংস আর পোলাও। হ্যাঁ, ক্যাচ মশলা, ঘুগনি। হ্যাঁ, সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনটে দিনের কিন্তু রান্নার ডিফারেন্স থাকে। সপ্তমীর দিন যেমন শুক্তো, এটা আমাদের বনেদিয়ানা রান্নার থাকবে। পুজোতে মানে বিভিন্ন রকম রান্না করে খাওয়া দাওয়া। হ্যাঁ, খাওয়া দাওয়া ছাড়া পুজো নেই। খাওয়া দাওয়া ছাড়া পুজো নেই। এক পদে কোনোদিন বাঙালির পুজো হয়? মোটামুটি থালার পাশে 4-5টা বাটি থাকবে, লুচি, লম্বা লম্বা বেগুন ভাজা, নারকেল কিশমিশ দিয়ে ছোলার ডাল, আলুর দম, কুমড়ো ছক্কা, পনির, চাটনি, মিষ্টি, তবে না বাঙালির পুজো। ক্যাচ মশলা দিয়ে, অবভিয়াসলি ক্যাচ মশলা দিয়ে। আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছি এবং আমি দেখানোর চেষ্টা করবো দুর্গা বাহিনীর প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। তারা বলছেন যে এবারের পুজোটা কাটুক ক্যাচ মশলা দিয়ে। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ক্যাচ মশলার তরফ থেকে প্রত্যেকের হাতে গিফট হ্যাম্পার চলে এসেছে। আমি ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। রজনীকান্ত মেলা দেখাবে। প্রত্যেকের হাতে গিফট হ্যাম্পার চলে এসেছে এবং 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 ক্যাচ মশলার তরফ থেকে গুঁড়ো মশলাও চলে এসেছে আপনাদের জন্য। আপনারা আপনাদের মতো করে রাখবেন এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে ক্যাচ মশলার তরফ থেকে গুঁড়ো মশলা পর্যন্ত দেওয়া হচ্ছে। আর আমি গিফট হ্যাম্পার গুলো একবার দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো গিফট হ্যাম্পার গুলো একটু ধরুন। এই মুহূর্তে ক্যাচ মশলার তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে এবং গুঁড়ো মশলা তুলে দেওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং সন্তোষ মিত্র স্কোয়ারে খাচ্ছেটা কি এটা জানতে আমি চলে এসেছি। এই মুহূর্তে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, সাধারণ মানুষের কাছে সঙ্গে কথা বলছি। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো এবং কথা বলার চেষ্টা করবো। যারা রয়েছেন আরো কথা বলার চেষ্টা করবো। দিদি, পুজোতে কিভাবে রান্না হয়? পুজোতে আমাদের যেদিন নিরামিষ হয়, যেমন ষষ্ঠীতে আমরা নিরামিষ, আচ্ছা সপ্তমীতে মাছ মাংস যাই হোক, অষ্টমীতে নিরামিষ, এবং দশমীর দিন আমাদের নবমী আছে, নবমীতে মাংস, দশমীর দিন তো আরো মাংস। 10 রকম মানে রান্না করতেই হয়, 10 রকম রান্না করতে। ক্যাচের মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়োটা কিন্তু সবচেয়ে অসাধারণ লাগে আমার। আমি সবসময় এটাই ব্যবহার করি, মরিচ গুঁড়ো। আমি এখানটায় দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করবো। এখানে এসে
এবং এই মুহূর্তে আপনি আসুন দিদি, আপনি যেটা বলছিলেন অষ্টমীর দিন তো জমিয়ে খাওয়া হচ্ছে, নবমীর দিনও জমিয়ে খাওয়া হচ্ছে, সপ্তমীর দিন কি খাওয়া? সপ্তমীর দিন আমাদের ঘরোয়া নর্মাল। আচ্ছা, এগুলো হয় ইলিশ ইলিশ হয়। হ্যাঁ, ইলিশ মাছ হবে, তারপরে একটু ভালো মন্দ থাকেই আমাদের সপ্তমী ভালো মন্দ খাওয়া দাওয়া, ভালো মন্দ, তারপরে কেনা খাবার তো থাকেই। আর ভালো মন্দ রান্নার জন্য ক্যাচের তরফ থেকে আপনার হাতে এই গুঁড়ো মশলা তুলে দেওয়া হচ্ছে, ভালো লাগছে? খুব ভালো লাগছে। আমি সোনারপুর থেকে এসেছি এই লাইটিং দেখার জন্য, কিন্তু খুব অসহায় লাগছে এখানে এসে, কারণ অনেক অনেক বড় বড় থিম এখানে হচ্ছে, যেমন ওই যে পুজোর সময় খাওয়া দাওয়া কি? আমরা বাঙাল, আমরা ঢাকার বাঙাল, আমাদের এই পুজোর 4 দিন যত পয়সা থাকবে আমরা তত খাবো, শুধু নিরামিষ বলে কোনো কথা, মাছ মাংস যত পাবো তত খাবো। এই মুহূর্তে আরো কথা বলার চেষ্টা করবো। পুজোর দিন আপনি আইসক্রিম খাচ্ছেন, আর কি বাড়িতে রান্না হচ্ছে? বাড়িতে অনেক কিছু, মাছ মাংস ডিম অনেক কিছু রান্না হচ্ছে, রোজই খাচ্ছি, এবারে পুজোতেও খাবো। পুজোর রান্না শুক্তো, আলু ফুলকপি, ভেটকি মাছের কালিয়া, চাটনি, পায়েস। অষ্টমী স্পেশাল রান্না লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, চাটনি। আর নবমী স্পেশাল পোলাও, মাটন। আর দশমী স্পেশাল ফ্রাইড রাইস, চিকেন। একদম ক্যাচ মশলা বলছে খাবার শুধুমাত্র খাবার নয়, ক্যাচ ছাড়া খাবার শুধুমাত্র খাবার নয়, ক্যাচ মশলা দিয়ে রান্নার কথা বলা হচ্ছে ক্যাচের তরফ থেকে, কারণ খাবার শুধুমাত্র খাবার নয়। হ্যাপি দুর্গাপুজো। এবং সেই দুর্গাপুজোর তরফ থেকে এই মুহূর্তে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছি, দেখতে পাচ্ছি লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়ে গিয়েছে, লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়ে গিয়েছে এবং যাদের হাতে গিফট হ্যাম্পার উঠে গিয়েছে তাদের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করবো। দিদি, এই মুহূর্তে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়ে গিয়েছে, আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতে পাচ্ছি, আর সাধারণ মানুষ পাবলিক বলছে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো গিফট হ্যাম্পার আপনারা পেয়ে গেছেন, এবার এই গিফট হ্যাম্পার গুলো নিয়ে কি করবেন? এই গিফট হ্যাম্পার নিয়ে কাল থেকে, আজকে রাতে থেকে শুরু করে, এখন যাবো মটন আনতে, মটন এনে রাত থেকে মটন খাওয়া শুরু করে দেবো। রান্না হবে রাতে ডিনার মটন ভাত, আবার কাল সকাল থেকে আবার চলবে লুচি। এই জন্য তো চেয়ার দেওয়া হচ্ছে। হ্যাঁ, ক্যাচ খেয়ে হয়ে গেছে, আমার এক্ষুনি আমি যাবেন সেদিলে আপনি রান্না করবেন? রান্না করবো, প্রথমে ভাত হবে, মাটন হবে, একটা চাটনি করবো, ব্যাস। আমার সকাল থেকে আবার রান্না হবে, সব ক্যাচে, ক্যাচে পুরো পুজোটা ক্যাচেই করবো রান্না। ভাবলে তো বাঙালিকে ভুলেই যেতে হবে, খাওয়া নিয়ে যদি বাঙালি ভাবে তাহলে আর বাকিরা কি করবে? একদম পাওয়া যাবে সুন্দর করে রান্না করে, একদম। আপনি খাচ্ছেন কিসের জন্য, পয়সা কিসের জন্য রোজগার করছেন? খাওয়ার জন্য তো, তাহলে মন খুলে খান। একদম ভালো হবে কি করে? গ্যাস মশলা দিয়ে কষিয়ে রান্না করুন। আপনি এই মশলাগুলো নিয়েছেন, রান্না করবেন এক্ষুনি, রাত্রিরেই আজকে হবে। একদম রজনীকান্ত মেলা দেখাচ্ছে মহিলা ব্রিগেড, তারা এই মুহূর্তে সাধারণ মানুষ, বাংলার দুর্গারা, তাদের হাতে হাতে ক্যাচ মশলা, এবং এই মুহূর্তে তারা সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে বলছেন বাড়িতে গিয়েই রান্না বান্না শুরু হয়ে যাবে। পাবলিক খাচ্ছেটা কি তাকে আমরা এই ছবি দেখতে পাচ্ছি, এবং এই ছবিগুলো উঠে আসছে রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 5:42। ক্যাচ মশলার তরফ থেকে যে 5টা গিফট হ্যাম্পার আমাদের ছিল আমরা তুলে দিয়েছি 5 জন দুর্গার হাতে, এবং তারা বলছেন 10 দুর্গার মতো 10 হাতে রান্না করবেন তারা। বাংলার পুজো মানে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ায় ইলিশ থাকে, সেই খাওয়া দাওয়ায় মাটন থাকে, সেই খাওয়া দাওয়ায় খিচুড়ি থাকে, সেই খাওয়া দাওয়ায় বেগুন ভাজা থাকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গিফট হ্যাম্পার গুলো নিয়ে আপনি এটা নিয়ে কি রান্না করবেন? আমি এখানে তো যা মশলা আছে তাতে দিয়ে আমার ফেভারিট মাটন কষা এবং শুক্তো, প্লাস এমনি এর মরিচ গুঁড়োটা ভীষণই ভালো, তো আমার আলু মরিচ খেতে খুব ভালো লাগে, সেটা তো আগেই করবো, এইসবই করবো। আমরা এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করবো। খাচ্ছেটা কি, যারা অনুষ্ঠানে রয়েছেন তারা মূলত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতে এসেছেন, এবং তারা পুজো দেখতে এসে বলছেন যে জমিয়ে রান্না হবে, পুজো মানে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া মানে ক্যাচ মশলা। এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে সরাসরি রিপাবলিক বাংলা আমরা তুলে ধরছি। দিদি, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছু বলছেন না, আপনার কি খাওয়া দাওয়া পছন্দ নয়? ভীষণ পছন্দ। কি খান? আমি তো বিশেষ করে আমার বেশি পছন্দ হচ্ছে নিরামিষ, যেটা ষষ্ঠী আর অষ্টমীতে তো আমাদের করতেই হবে। এটা প্রথমে ভাজা, যেমন বাঙালি বাড়িতে প্রথমে কি হয়, লুচি, আলুর দম, ভাজা, এটা মাছ। তারপরে দুপুরবেলা ছানার ডালনা, ঢোকা, কাঁচকলার কোপ্তা, এগুলো তো ক্যাচ মশলা দিয়ে খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়। আর
নবমীর দিন স্পেশালি মাংস। ওই দিন সবাই যত আত্মীয় স্বজন আছে বাড়িতে আসে, বাড়িতে এলে তাদের জন্য মাংস আর নানা ধরনের মাছ এইগুলোই রান্না হয়। এগুলো রান্না এই মুহূর্তে আমি অনেকের সঙ্গে কথা বলছি, যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম। আমরা আরো যারা সাধারণ মানুষ রয়েছেন, মহিলা ব্রিগেড হচ্ছে, আপনার সঙ্গে একটু কথা বলি। পুজোতে খাওয়া দাওয়া কি হচ্ছে, খাচ্ছেনটা কি এখন রান্না কি হবে, সারা পুজো জুড়ে রান্না কি হবে? আমাদের তো ষষ্ঠীতে নিরামিষ, সপ্তমীতেও নিরামিষ, অষ্টমীও নিরামিষ, নবমীতে পাঁঠার মাংস, দশমীতে 10 রকম রান্না করতেই হয়। সেই পায়েস থেকে শুরু করে ডাল, 5 রকম ভাজা, শুক্তো, ভাত সবকিছুই হয়। আমরা এই ছবি দেখলাম সন্তোষ মিত্র স্কোয়ারে খাচ্ছেটাকিতে। আমরা ক্যাচ গুঁড়ো মশলার যে গিফট হ্যাম্পার তা তুলে দিলাম দুর্গা বাহিনীর হাতে, এবং তারা বলছেন এবারে পুজোয় শুধু ক্যাচ মশলা। আর এখানে হচ্ছে নাকি শেষ করছি, হচ্ছে নাকি খাচ্ছেটাকি যে সেগমেন্ট, খাচ্ছেটাকি আমরা শেষ করলাম। ফির ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিকেল 5টা থেকে 5:30 পর্যন্ত দেখলেন বাংলার 1 নম্বর শো হচ্ছেটাকে। 5:30 থেকে 6টা পর্যন্ত দেখলেন খাচ্ছেটাকে। আজ সন্তোষ মিত্র স্কোয়ার থেকে ছিলাম খাচ্ছেটাকে, আবার আগামীকাল অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো ব্যান্ডেল থেকে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।